ছিল অর্ডার 30টা গিগের উপরে, আর এটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ অর্ডার হচ্ছে গিয়ে 1.9 এর মতো। এভাবেই দাদা সবগুলোর আমি ক্যালকুলেশন করলাম। তো দাদা আমার এই কিওয়ার্ড গুলো আমি নিয়েছি ফিগমা ওয়েবসাইট, ইউএক্স ডিজাইন, ওয়েবসাইট ইউআই, ড্যাশবোর্ড ইউআই, আর আরেকটা দাদা প্রোটোটাইপ ইউআই আছে, আর হচ্ছে ওয়েব ইউআই। এখন আমি কোনটা নিব সেটা ভালো হয় আমি বুঝলাম না। আমি এখানে একটু বলি আমাদের কাজটা মূলত কি হবে, একটু সবাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে আমাদের 3টা কিওয়ার্ড মিনিমাম নিতে হবে কি হাই কম্পিটিশন। যেমন আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা যতই থাকুক, 1 লাখ থাকুক, 5 লাখ থাকুক, এটা আমাদের নিতে হবে নাম্বার 1। নাম্বার 2 হলো সাপোর্টিং, এমন সাথে কিছু কিওয়ার্ড থাকবে যেগুলোর কম্পিটিশন হাই হবে তুলনামূলক, কোনো সমস্যা নেই। যারা অলরেডি গিগ দিয়ে রেখেছেন, যাদের অলরেডি গিগ দেওয়া আছে, অনেকদিন যাবত কাজ নাই, তাদের বেলাও কিন্তু সেম থিং। আপনি আপনার মেইন কিওয়ার্ডটা ঠিক রেখে একটু রিসার্চ করে, যেহেতু মার্কেটে অনেকদিন যাবত আপনি রিসার্চ করছেন না, নতুন কিছু কিওয়ার্ড আসছে। আপনি যখন রিসার্চ করতে যাবেন আপনি দেখবেন নতুন কিছু কিওয়ার্ড আসে, আপনি যেটা অ্যাবজর্ব করেন নাই বা আপনার গিগের মধ্যে এডিট করে ওইটা বসান নাই। তার মানে ওই রিসার্চটা করে আপনি যখন আবার এইগুলো নতুন করে কিওয়ার্ড দিবেন, আপনি দেখবেন কোনো না কোনো কিওয়ার্ডে আপনাকে আবার নতুন করে র্যাঙ্ক করানোর জন্য হেল্প করতেছে ফাইবার, আপনার মার্কেটিং এর কারণে, আপনার এডিটিং এর কারণে। তো ঠিক সেম থিং নতুনদের বেলাও, যে আপনাদেরকে প্রথমে হাই কম্পিটিশনের কিওয়ার্ড 2 থেকে 3টা রাখতে হবে, 3টা রাখাই ভালো। সো আমি হাই কম্পিটিশনের কিওয়ার্ড এখানে দেখেন, ভালো করে লক্ষ্য করবেন আপনারা। ফিগমা ডিজাইন এখানে হচ্ছে 12,000 হচ্ছে কম্পিটিশন, 273টা হচ্ছে অর্ডার, হ্যাঁ, তারপর হচ্ছে 35 আর হচ্ছে 35টা গিগে অর্ডার আছে, আর 5.6 হচ্ছে এভারেজ, মানে পার গিগে অর্ডার। তার মানে এখানে 12,000 মিডল রেঞ্জের এটা কিওয়ার্ড। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপরে আমরা আরেকটা মিডল রেঞ্জের কিওয়ার্ড দেখতেছি কি ওয়েবসাইট ইউআই, তাই না? এটা তো কিন্তু পারফরম্যান্স ভালো, 160, 40 আর হচ্ছে 3.25, মানে খুবই ভালো একটা। হ্যাঁ, তাহলে এই 3টা কিওয়ার্ড আমরা নিয়ে নিলাম হচ্ছে হাই কম্পিটিশনে, একটা হাই কম্পিটিশনে নিলাম, 2টা মিডল রেঞ্জে নিলাম, বা 2টা হাই কম্পিটিশন নিলাম, একটা মিডল রেঞ্জের। এটা আপনারা রেশিওটা মিলাই নিতে পারেন। তারপরের 2টা কিওয়ার্ড দেখেন আপনারা, একটা কিওয়ার্ড ড্যাশবোর্ড ইউআই, এটার কম্পিটিশন একদম ল কম্পিটিশনের কিওয়ার্ড সাথে এটার ওয়ার্ডার কত আছে। আমি বলছি যখন আমরা কোনো ল কম্পিটিশনের কিওয়ার্ড দিব, আমাদের ওই কিওয়ার্ড গুলোতে অবশ্যই আমাদের 20% উপরে কাজ থাকতে হবে। আই মিন 20টা গিগের উপরে, মানে 40% বা 50% গিগ কাজ থাকতে হবে। তো আমরা ওইটাকে যদি ফলো করতে যাই, তাহলে আমাদের যদি 50% গিগে কাজ বা 40% গিগে কাজ নিয়ে দেখতে যাই, তাহলে আমাদের 18, 16 থেকে সর্বনিম্ন 16 বা 18 থেকে আমাদের বাকি উপরের দিকে গিগের মধ্যে ওয়ার্ডার থাকতে হবে। এর নিচে যদি নামি, ওই কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করতে হয়তো পারবো, কম্পিটিশন কম থাকবে, র্যাঙ্ক করতে পারবো, কিন্তু ওই কিওয়ার্ডে আমরা কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে না। সো ওনার দেখেন কম্পিটিশন তুলনামূলক কম, ঠিক আছে, কিন্তু এটাতে কাজও আছে ভালো, এবং এটাতে র্যাঙ্ক করলে কাজ পাওয়ার একটা পসিবিলিটি তৈরিও হয়। এই ছোট কিওয়ার্ডগুলো ইউজ করার পিছনে কারণটা কি? এই ছোট কিওয়ার্ডগুলোতে আপনারা যখন ইউজ করবেন, আপনাদের কি হবে, এই ছোট কিওয়ার্ডগুলো দিয়ে বড় বড় কিওয়ার্ডগুলো আপনাদের র্যাঙ্ক করবে। আমি গতকালকে একটা স্ক্রিনশট দিয়ে একটা স্ক্রিন শেয়ার করে দেখিয়েছিলাম যে আমার একটা ফ্রেন্ডের একটা এই নিয়ে কাজ চলতেছে, ওইখানে গত 7 দিনের রেজাল্ট আমি হয়তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমি পাইনি এখনো পর্যন্তই। এটা আমি আপনাদের সাথে মার্কেটিং এর রেজাল্টটা শেয়ার করব। শুধুমাত্র কম্পিটিটর রিসার্চের কারণে তার অনেক কিছু কমে গেছে। সো ভালো রেজাল্ট আসতেছে আস্তে আস্তে। আপনাদেরকেও সেম থিং, আমি এমন কিছু কিওয়ার্ড ওইখানে ইউজ করছি যে কিওয়ার্ডের হচ্ছে মনে হচ্ছে 1200-র মতো মনে কম্পিটিটর আছে, ওয়ার্ডার আছে খুব সম্ভব 22টা গিগের মধ্যে ওয়ার্ডার আছে বা 21টা গিগের মধ্যে ওয়ার্ডার আছে। ওইটা দিয়ে আমি কাজ করছি, হ্যাঁ, ওইটার উপরে আচ্ছা, তো যেটা হয়েছে ওইটার উপরে আমরা আসলে মূলত কি করতে পারবো না, মানে ব্যালেন্স না রেখে কোনো কিওয়ার্ড দিলে ওইটা দিয়ে আসলে আমরা মূলত কাজ করতে পারবো না। তো আমি ওইটাতে দিলাম, ওইটা ওই কিওয়ার্ডের উপরেই হচ্ছে তার ইমপ্রেশন আসতেছে, এবং ওইটাতে খুব ভালো একটা রেজাল্ট আসবে আমরা আশা করি। তো আমাদের কাজটা কি, 2টা কিওয়ার্ডকে এমন ল কম্পিটিশনের কিওয়ার্ড দিব, আর বাকি যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা মূলত হাই কম্পিটিশনের কিওয়ার্ড বা মিডল রেঞ্জের 2টা দিব, বা হচ্ছে মিডল রেঞ্জের একটা দিব, বাকি যে 2টা আছে এটা হাই রেঞ্জের ট্রাই করব। আমরা কি এমন রেশিওতে একটা
কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, আমি শিওর আপনারা সবাই এমন রেশিওতে কিওয়ার্ড রিসার্চ করছেন, বা বেশি কিওয়ার্ড নিলে ওগুলো দিয়ে এমন রিসার্চটা আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন। তারপর নিচের দিকে যদি আমরা একটু আসি, নিচে দাদা হ্যাঁ দাদা কিওয়ার্ডের ক্ষেত্রে আমি এঁকেছি 5 নম্বরে 2টা রেখেছি, কারণ ওয়েব ইউআইটাও অনেক ভালো পারফরমেন্স করছিল। ওয়েব ইউআইটা যদি আমি দেখাতে পারি, ওয়েব ইউআইটা দাদা এই যে 3400টা গিগের মধ্যে 110টা অর্ডার ছিল। ভেরি গুড। এখান থেকে দেওয়া তাহলে যেতে আমি পারে, কি- দেওয়া যেতে পারে, সমস্যা নেই, সমস্যা নেই। এটা ক্যালকুলেশন করে যেটা ভালো মনে হয়, যেটা আমার সাথে যাবে, ওয়েব ইউআইতে দেয় ভালো, হ্যাঁ। প্রোটোটাইপটা না দিয়ে। কারণ প্রোটোটাইপ হচ্ছে কারণ- ওয়েবসাইটেরও প্রোটোটাইপ হয়, ইউআই ইউএক্স এরও প্রোটোটাইপ হ্যাঁ। হয়। হ্যাঁ দাদা, আমি সেটাই ভাবতেছিলাম। ঠিক আছে দাদা। ওকে, ভেরি। এখন আমরা আসি একটু টাইটেলের মধ্যে। টাইটেলটা, হ্যাঁ টাইটেল দাদা, এই দুইটা আই উইল আছে, হ্যাঁ। I will design, I will do নাকি I will do UI UX design, Figma website and dashboard design. ড্যাশবোর্ড ডিজাইন। এখন প্রবলেমটা আর- কোথায়? প্রবলেমটা হলো যেটা, আপনি- সেটা হলো গিয়ে একটা টাইটেলের মধ্যে দুইবার ডিজাইন ইউজ করা যাবে না, যে কোনো একটা শব্দ দুইবার ইউজ করা যাবে না, আচ্ছা ঠিক আছে? একবার ইউজ করা লাগবে। যেমন দ্বিতীয় লাইনটা কি আছে, আই উইল ডু UI UX ওয়েবসাইট UI, তারপরে ড্যাশবোর্ড UI in Figma। ইন ফিগমা, রাইট? এই যে মানে এটা ঠিক আছে। তার মানে দাদা, যেটা এখানে হলো তো যে ইউআইটা দুবার আছে, এটা কি? ইউআই একবার ইউজ করতে হবে, একবার। আচ্ছা। এটা এই যে ওয়েবের পরে কমা দিয়ে তারপর হচ্ছে এটা উঠে দিলে ড্যাশবোর্ড হবে। ইউআই। হ্যাঁ, কমা দিয়ে দিলেই হয়ে যাবে, একটা কমা দিয়ে দিলে, অথবা এন্ড দিয়ে দিলে, এন্ড এন্ড Web and- ড্যাশবোর্ড ইউআই। হ্যাঁ, ওয়েব এন্ড ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড এই ইউআই এন্ড কাজ হবে না, শর্ট এন্ড আচ্ছা। আসবে না, এ এন্ড ডি And- দিতে হবে। এই যে দাদা, ওকে, হ্যাঁ, ওকে। এখন আসি হচ্ছে আমাদের কিসে, আমাদের ডিসক্রিপশন। অ্যাবাউটে। অ্যাবাউটটা আমি প্রথমেই বলছি যে সার্ভিস প্যানেলটা একদম আপনি সেম টু সেম বসাই দিলেও কোনো সমস্যা নেই। যেটা আপনাকে নিজের মতো করে লিখতে হবে সেটা হলো কি, এই যে গিগ ডিসক্রিপশন। দুইটা ওয়ে বলছি, একটা হলো ডিরেক্ট কপি করে যদি 5E কে বলেন, চ্যাট জিপিটি কে বলেন, ভাই আমাকে এটা রিরাইট করে দাও, নাম কিছু কিছু জায়গায় আছে এগুলো আপনি নিজে পরে কাস্টমাইজ করে নেবেন, এটা একটা হয়ে যেতে পারে। আর যদি মনে করেন না আমরা 4-5 জনকে দেখে, আমি 20 জনকে দেখে আমি একটা ম্যানুয়ালি তৈরি করব, সেটা আপনারা করতে পারেন। এগুলো খুবই সিম্পল ওয়ে। জাস্ট প্রম্পট লেখা, কোথায় ফন্টটা লেখা, কোথায় ফন্ট লিখতে হবে আপনাদের চ্যাট জিপিটিতে, যে আপনি কি চান ওই ফন্টটা লিখতে হবে। তাইলে ওরা এমন করে আপনাকে কি দিবে, আপনাকে সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করে দিবে। ওকে, তো নাম দিয়ে দিচ্ছেন, তারপরে কি দিচ্ছেন, কি নিয়ে কাজ করেন, বিজনেস ফর ডিজিটাল প্ল্যাটফর্ম, এই তো ইউআই ইউএক্স ডিজাইন, অ্যাপ ডিজাইন ফর দিস প্রজেক্ট। ওকে, ঠিক আছে। এক্সপেরিয়েন্স যেহেতু নাই, আমরা নতুন, এমন করে দেই ভালো। ওকে, হ্যাঁ দাদা, এক্সপেরিয়েন্স দেই নাই। সার্ভিসের কিছু বিষয় আমি বলি আপনাদের। এই পুরো ড্যাশবোর্ডের থেকে শুরু করে যতগুলো ডিজাইন আছে, সবগুলো ডিজাইনের মধ্যে, সবগুলো ওয়ার্ডের মধ্যে আপনি একটা ওয়ার্ডকে দুইবার ব্যবহার করতে পারবেন ডিসক্রিপশনে। কারণ এই ডিসক্রিপশন দিয়ে আমরা অনেকে এসইও করে ফেলি। কিছু টেকনিক্যাল কাজ আমি আপনাদের কাছে দেখা দিব ডিসক্রিপশনের মধ্যে। কাজটা মূলত কি, আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করি, আমরা একটা কয়টা কিওয়ার্ড ইউজ করতে পারি, 5টা। আমরা শেষের দিকে এই যে নোটের আগে যে আপনি কি কি কাজ করতে পারেন, সার্ভিস দিয়ে একটা ট্যাগ দিয়ে, একটা দিয়ে স্পেস দিয়ে একটা এখানে এন্টার দেন, নিচে অ্যাডোবি ফটোশপের পরে জি দাদা, হ্যাঁ এইখানে আপনার যেই কয়টা কিওয়ার্ড আছে, ইউআই ইউএক্স থেকে শুরু করে মিনিমাম 10টা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন, যেগুলো আপনার ড্যাশবোর্ডে আপনি আপনার অ্যাবাউটে ইউজ করতে পারেন। ধরুন আমি কি নিয়ে কাজ করি, আমি কাজ করি হচ্ছে ফটোশপ নিয়ে, বা আমি কাজ করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন ডিজিটাল মার্কেটিং এর 5টা কিওয়ার্ড মাত্র আমি ইউজ করতে পারবো। বাকি যে কিওয়ার্ড গুলো ক্লায়েন্টকে বোঝানোর জন্য, আমি যে কাজগুলো জানি, সেই কাজগুলো জানার জন্য বা বোঝানোর জন্য আমরা, বা আমার ডিসক্রিপশনটাকে আরেকটু এসইও বেস করার জন্য আরো কিছু কিওয়ার্ড আমি দিয়ে দিব, যে কিওয়ার্ড গুলো আমি ইউজ করার ইচ্ছা ছিল, বাট এগুলো কম্পিটিশন বেশি হওয়ার কারণে ইউজ করতে পারি নাই, বা হচ্ছে এগুলোতে অনেক বেশি হাই ভলিউম কিওয়ার্ড, এগুলোতে কাজ কম ইউজ করতে পারি না, বাট এই কিওয়ার্ড গুলো ভালো। তাহলে এই কিওয়ার্ড গুলো আপনি চাইলে এই কিওয়ার্ড গুলো এক্সপেরিয়েন্স বা এক্সপার্টিস দিয়ে, প্রথমে এক্সপার্টিস দিয়ে এটা প্রথমে লিখে দেন, হ্যাঁ আপনার এক্সপার্টিস, মাই এক্সপার্টিস, এটা সবাই করবেন। এতে করে কি হয়, এতে করে একটা এসইও বেস ডিসক্রিপশন তৈরি হয়। যদি কেউ আপনাকে সার্চ করে, ধরেন আপনি লিখলেন কি,
আপনি লিখলেন হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, কিন্তু এখন কোন ক্লায়েন্ট সার্চ করলো যে তার একটা লাগবে হচ্ছে মোবাইল অ্যাপ ডিজাইন, তখন এই কিওয়ার্ডটাকে আপনাকে অনেক বেশি হেল্প করবে র্যাঙ্ক করতে। আপনার কিওয়ার্ড যদি নাই থাকে তাহলে র্যাঙ্ক করবো থেকে? আমি তো পুরো কিওয়ার্ড থেকে শুরু করে আমার ডিসক্রিপশন থেকে শুরু করে টাইটেল থেকে শুরু করে আমি প্যাকেজ এবং আমার যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোতে একবারও আমি আমার অ্যাপ ডিজাইনটা ইউজ করতে পারি নাই, তাহলে আমি র্যাঙ্ক করবো কিভাবে বা আমাকে খুঁজে পাবে কিভাবে? আমি এই ডিসক্রিপশনের ভিতরে আমি টেকনিক্যালি মাই এক্সপার্টিস দিয়ে এগুলো আমি ঢুকাই দিতে পারি। ঠিক আছে, ভেরি গুড। উপরের দিকে যাই আমরা, উপরের দিকে যাই। রাইট, সো প্রথমে এই নিজের ইন্ট্রোটা একটু সুন্দর করে দিবেন। ইন্ট্রো দেওয়ার পরে তারপর হচ্ছে সার্ভিস। আপনি যে সার্ভিসগুলো জানেন উপর দিকে যান, উপরে যান, উপর দিকে যান সার্ভিসে। হ্যাঁ, আপনি যে সার্ভিসগুলো জানেন সার্ভিসের পর হচ্ছে আপনি বেটার কি সার্ভিস দিতে পারেন, ওয়াই চুজ মি বা ওয়াই চুজ আওয়ার টিম, কেন আমাদের টিমটাকে আপনি চয়েস করবেন বা আমি বা কেন, এগুলো দিয়ে এক্সট্রা কিছু সার্ভিস দিতে হবে। মানি ব্যাক গ্যারান্টি থেকে শুরু করে, হ্যাঁ, মানি ব্যাক গ্যারান্টি, তারপর হচ্ছে আপনার দিতে পারেন 24 আওয়ার সাপোর্ট, আফটার সেল সাপোর্ট, হ্যাঁ, যে আমি আপনাকে সেল করার পরে সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট, এমন অনেক দিয়ে থাকে। একটু রিসার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি বলছি এগুলো খুবই সুন্দর করে গুছিয়ে লেখা যায়। 1200 ক্যারেক্টার এখানে দিতে হবে, 1200 ক্যারেক্টারের বেশি ইউজ করা যাবে না। তো 1200 ক্যারেক্টারের বেশি আমরা ইউজ করব না, 1200-র ভিতরে রাখার ট্রাই করব। আমি বারবার জোর দিয়ে শুধুমাত্র ডিসক্রিপশনটার দিকে বলার পিছনে সবচেয়ে বড় কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট ডিসক্রিপশন দেখে চলে যায় যে তার সার্ভিসের সাথে, তার ডিজাইনের সাথে তার সার্ভিসের মিল নেই। সো আমাদের বেলা যেন এই ভুলটা না হয়। 10 জন যদি ক্লিক করে, আমার ক্লিক রেট হইতে হবে মিনিমাম 50%। 10 জন ক্লিক করলে 5 জন আমাকে কাজ দিতে হবে। আমার যদি ডিসক্রিপশনটা এত ভালো গোছানো থাকে, ডেফিনেটলি আমাকে 10 জন ক্লিক করলে 5 জন আমাকে কাজ দেবে। সো এটা যেন না হয় যে আমি কি করলাম, আমি দেওয়ার পরে কিছুদিন পরে আমার এখানে চলে গেল, এটা যেন না হয়। ওকে, নিচের দিকে আসি আমরা। মোটামুটি সবকিছু ঠিকঠাক গোছানো। নোটিস, বিফোর দ্য অর্ডার, এই বিষয়গুলো একটু সুন্দর করে দিয়ে দিবেন। নাম, রিগার্ডস দিয়ে নিজের নামটা দিয়ে দিবেন। হয়ে গেল। প্যাকেজ, নিচের দিকে আসি। ফাইবার অলওয়েজ $5 প্যাকেজ পছন্দ করে। অবশ্যই সব বেলাতে সব জায়গাতে $5 প্যাকেজ দেওয়া যায় না। তাহলে কি করতে হবে? টেকনিক্যালি ইউজ করতে হবে। আমাদের এখানে ডেভেলপার কারা কারা আছেন? ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কেউ আছে? আমি আচ্ছা, ওয়েবসাইট ডেভেলপমেন্টের বেলা আপনি দিবেন কি, ওয়েবসাইট ডিজাইন নিয়ে গিগ দিবেন। মানে আপনার ক্যাটাগরি থাকবে কি, ওয়েবসাইট ডিজাইন। রিসার্চ হবে ডেভেলপমেন্টের, গিগ দিবেন ওয়েবসাইট ডিজাইন। বিষয়টা কি বুঝছেন? জি ভাই, ওই যে মেইনটেনেন্স নিয়ে দিলে তাহলে $30 দেওয়া যায়। রাইট, এই টেকনিক্যালি দিতে হবে। ঠিক আছে, কারণ $80 দিয়ে একজন বেসিক সেলারকে জীবনে কেউ অর্ডার দেবে না, একদম যাদের হচ্ছে রিভিউ নেই। সো এই বিষয়গুলো কিন্তু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। এটা অনেকেই বোঝে না। আমি বলছি যে আপনারা যাদের ডেভেলপার যারা আছেন তারা শুধুমাত্র ডেভেলপের উপরে গিগ দিবেন না, যে আমি শুধু ডেভেলপমেন্টের উপরে দিব না, আমি ইউআই ইউএক্স এর উপরে দিব, এটা ওয়েবসাইট ডিজাইনে চালাই দিব। আমার নাম থাকবে কি, ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন কিন্তু ফ্রন্ট এন্ড ডিজাইনও আসে, ওয়েবসাইট ডিজাইন কিন্তু ইউআই ইউএক্স ও আসে। একই কিওয়ার্ড কিন্তু দুই জায়গাতে ইউজ হয়, জানেন তো এটা? জি দাদা। হ্যাঁ দাদা। তাহলে আমাদের কাজ কি, আমরা ফাইবারকে ফোকাস করব হচ্ছে, আমি ডিজাইন নিয়ে কাজ করি, আমার কিওয়ার্ড হবে ডেভেলপমেন্ট, যত কিছু আছে সব ডেভেলপমেন্টের। কারণ ওই যখন ওয়েবসাইট লিখে সার্চ করবে, যে ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করবে যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার, তাদের এখানে আমার গিগ চলে যাবে। এবং যারা ইউআই কাজ করে ডেভেলপমেন্ট তো তাদের করতেই হবে, ওইখানে আমার গিগ চলে যাবে। শুধুমাত্র টেকনিকটার কারণে অনেকে অর্ডার পায় না। দাদা আমার তো $80 নিচে তো আমি দিতে পারি না, তাহলে আমি কি করবো? আপনি প্রসেসটাই বুঝতেছেন না, রিসার্চটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ একটা নতুন সেলারের কাছে এসে কেউ তার রিভিউ নাই, তাকে $80 দিয়ে কেন কাজ দেবে? আপনি নিজেও তো দিতেন না, যে কেন তাকে আমি ট্রাস্ট করবো? তার মানে ডেভেলপাররা কি গিগ দেবে না? দেবে, অবশ্যই দেবে। শুধু ফরম্যাটটা একটু টেকনিক্যালি মেনটেন করে নিলেই হবে। রাইট, সো যেটা বলছিলাম যে বেসিকে $5 দিয়ে দিবেন, $10 না। আপনি যেই কাজ করেন না কেন $5 কাজ কম দিবেন। জাস্ট একটা হোম পেজ ডিজাইন করে দিবেন, 3টা সেকশন দিয়ে, হেডার, ফুটার, মাঝখানে 3টা সেকশন, সার্ভিস, অ্যাবাউট, আর হচ্ছে টেস্টিমোনিয়াল থাকবে একটা। এই 3টা সেকশন মাঝখানে, আর সামনে থাকবে হেডার, পিছনে থাকবে ফুটার। এটা দিয়ে ডিজাইন করে দেবেন। একটা টেমপ্লেট নামায় এটাকে কি করে দেবেন, এডিট করে দিবেন।
এটা $5 সার্ভিস। স্ট্যান্ডার্ডে চলে যান, $5টা হয়ে যাবে $40, $35। প্রিমিয়ামে চলে যান, $100-150 হয়ে যাবে। এইগুলোর পিছনে দাদা আমার প্রাইসিং ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলোর পিছনে কিছু কারণ আছে। একটু ফাইবারে যান, আমি দেখা দিচ্ছি, প্রসেস বুঝেন। ক্লাস বড় হলে তো সমস্যা নাই, আজকে সবার প্রবলেমগুলো সলভ আউট করব। একটু ফাইবারে যান। দাদা হ্যাঁ হ্যাঁ, আপনি দাদা। ফাইবারে যান। দাদা ফাইবারই দাঁড়ান 1 মিনিট, আমার মনে হয় স্ক্রিনশটটা খালি আপনি ইন্টার স্ক্রিন দেন নাই, আপনি ইন্টার স্ক্রিন দেন। হ্যাঁ দাদা দিচ্ছি, দাদা দিচ্ছি। হ্যাঁ দাদা স্ক্রিনশট দিয়েছি এই যে। হ্যাঁ ওকে, ই করেন, লিখেন ফাইবার হচ্ছে সুইচ টু বাইং এ যান আপনার। জি দাদা। ওকে, এখন আমি যে বিষয়টা নিয়ে যে কোনো একটা কিওয়ার্ড লেখেন, আপনার যে কোনো একটা কিওয়ার্ড লেখেন। দাদা এসইও। হ্যাঁ লেখেন, যে কোনো একটা কিওয়ার্ড লেখেন। আপনি যেখানে ছিলেন, আপনার যে এটা দেখাচ্ছিলেন ওইখানে যান। দাদা বুঝলাম না। লিস্টটা আছে, আপনি দাদা, যে কথা- অ্যাবাউট লিখছেন, আপনার যে জি, অ্যাবাউট দাদা, লিখছেন ওইখানে যান। হ্যাঁ, কেন হ্যাঁ, $5? দেখেন, আপনি যে সার্ভিসগুলো, সবাই একটু বোঝার ট্রাই করেন, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এমন সার্ভিস সবাই দিচ্ছে, তাহলে আপনাকে কেন চুজ করবে? আপনি তো মার্কেটিং করে র্যাঙ্ক করে ফেললেন সামহাউ, কেন আপনাকে অর্ডার দিবে? আপনি ফাইবারে যান, এখন দেখেন আপনি কম্পেয়ার করতে পারবেন। যান ফাইবারে যান, দাদা। হ্যাঁ নিচের দিকে আসেন। আপনি সার্ভিসে দিয়ে রাখছেন, উপরে যান, উপরে গিয়ে হচ্ছে সেলে দেন। এই যে সার্ভিস, হ্যাঁ ফ্রিল্যান্সার দিয়ে রাখছেন, সার্ভিসে দেন। দেখেন এইখানে দেখেন, ভালো করে লক্ষ্য করেন। একজন হচ্ছে উপরে যান, হ্যাঁ একজন হচ্ছে সার্ভিস দিচ্ছে কত ডলার, একজন সার্ভিস দিচ্ছে হচ্ছে $50 দিয়ে, $75 দিয়ে, আরেকজন সার্ভিস দিচ্ছে হচ্ছে $5 দিয়ে। ব্যাপারটা আপনি দেখছেন? দাদা। মানে সার্ভিসটা কোথায়, সে কাজ করছে 1K এর উপরে, $5। হ্যাঁ ব্যাপারটা কি আবার বুঝছেন? এখানে আমাদের আমাদের কাজটা হলো, ক্লায়েন্ট যখন এমন করে আসবে, সে দেখবে $5 দিয়ে সার্ভিস দিচ্ছে, আরেকজন $75 দিয়ে দেয়। আমার তো আমি তো জাস্ট একটা টেস্টিং পারপাস হলে এটা দিতে পারি। হ্যাঁ আমি জাস্ট একটা টেস্টিং পারপাস এটা দিতে পারি। উপরে যান, উপরের দিকে যান, উপর দিকে যান, উপর দিকে যান। আপনার কিওয়ার্ড কি ছিল? উপরে যান, এসইও, তাই তো? না না, এখানে কিন্তু এসইও লিখে সার্চ করছেন, তাই না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে এসইও। হ্যাঁ তাহলে SEO লিখে বিষয়টা কি search হলো? দিচ্ছি। সবাই এসইও সার্ভিস তো দিচ্ছে, সবাই তো হ্যাঁ। এসইও সার্ভিস দিচ্ছে। আপনি কি ডিফারেন্ট হুম। দিচ্ছেন? আপনার প্রাইসটা কি দেখবেন? নিচের দিকে আসেন। এই যে আপনি কি আমার এখানে সাউন্ড সবাই- শুনতে পান না নাকি? জি দাদা শোনা যায়। ভেরি গুড। সো এইটাই হলো ডিফারেন্ট, যে আপনি একজন নতুন সেলার হিসেবে আপনি যখন র্যাঙ্ক করবেন, আপনার কাছে কোনো রিভিউ নাই, আপনার কাছে মানুষ আসবে এই কারণে যে ভাই দেখো, আমি $5 দিয়ে সার্ভিস দিচ্ছে, সে $50 দিয়ে সার্ভিস দিচ্ছে। আমি যে সার্ভিসটা দিই সে সেম সার্ভিসটা দেয়, কিন্তু আমি সার্ভিস দিই কত? $5। আপনাকে পরীক্ষামূলক ভাবে হলো একটা কাজ দিয়ে আপনাকে যাচাই করে দেখবে। এই যে Clear? আচ্ছা। এই কারণেই মূলত আমরা কি করব, এই যে $5 কাজ, $10 কাজগুলো আমরা মূলত হচ্ছে দেয়া ট্রাই করব, সবার থেকে একটু ডিফারেন্ট। তাইলেই খুব সহজেই হুম। কি করা যাবে, ক্লায়েন্টের নোটিসে আসা যাবে, হ্যাঁ। ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। হুম। ওকে, এই যে দাদা। ঠিক আছে, আপনি আপনার ইতে চলে যান, যে রিসার্চ আছে রিসার্চে চলে যান। আরেকজন রেডি করেন, দাদা স্ক্রিন কি আমি শেয়ার অফ করে দিব? রিসার্চের পেজটাতে চলে যান। হ্যাঁ না, আপনার রিসার্চের পেজটাতে যান। এই যে দাদা আরেকজন রিসার্চের পেজে আছে। রেডি করেন। আমি রিসার্চের পেজে আছে দাদা। ভাই আমি বলছি, আপনি যে রিসার্চের পেজ, যে পেজটার মধ্যে আপনি আপনার রিসার্চটা করছেন, হ্যাঁ এটাই। হ্যাঁ এটাই তো ওকে, আছে দাদা। নিচের দিকে আসেন, আর কি আছে দেখি। আর দাদা এই যে এসইওর জন্য লিখেছিলাম আর কি, আজকে সকালে এটা শেষ হয়নি এখনো, ইমেজ এসইওর জন্য। দেখি, এগুলো তো আসতেছে না। দাদা আমি এখান থেকে তো দাদা Scroll করে দিয়েছি, নেটটা তো নিচে- স্লো, নেটটা তো স্লো দাদা আমার, এজন্য হয়তো। আচ্ছা তাহলে হচ্ছে আরেকজন হ্যাঁ। স্ক্রিন শেয়ার দেন দেখি। ঠিক আছে, আমার তো দাদা নেটটা তো স্লো হয়তো এজন্য। আরেকজন স্ক্রিন শেয়ার দেন। কে দিবেন? কার করা আছে রিসার্চ?
রাসেল ভাই আপনি দেন, আপনার সাথে মনে হয় আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, আপনার সাথে কথা বলার কথা ছিল, শুনতে পাচ্ছেন? রাসেল ইসলাম, রাসেল ভাই কি শোনা যায় আমাকে? আপনার কথা কিন্তু আমরা শুনতে পাই না। আচ্ছা উনি মনে হয় শুনতে পাচ্ছেন না, আরেকজন দেন, স্ক্রিন শেয়ার দেন কেউ একজন। ইমন ভাই আপনি করছেন রিসার্চ? না দাদা, ভালো করে করা হয় নাই। আমি একটা গিগ ছিল, ওইটাকে আর কি এই এডিট করছি। ওগুলো রিসার্চ করে রাখা খুব দরকার ছিল। রিসার্চ করছি, কিন্তু ওই যে টাইটেলের মধ্যে এখন তো দেখলাম যে ডাবল দেওয়া যাবে না, আমার এখানে ডাবল দিয়ে রাখছি। বুঝতে পারছি। দাদা তাহলে আমি আপু, ফাইবারটা, জি হ্যাঁ হ্যাঁ দেন, আপনি দেন। যারা যারা করছেন দেখান, আমি এই ক্লাসগুলো তো প্রতিদিন নেওয়া সম্ভব না, ব্যাপারটা বুঝছেন? দাদা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, দেখি চল। জি আপনার জন্য সুবিধা হয়ে গেল, একটু আগে একটা ইউআই ইউএক্স এর রিসার্চ দেখলেন। জি, এখন তো মনে হচ্ছে আমি আবার এডিট করি। এই জন্য বলছি, দেখেন একদম প্রথম যে প্রবলেমটা আপনার দেখেন, আপনি জি। দেখেন এই যে আমি পিকচারের কথা বলি, কেন পিকচার রিসার্চ করা উচিত। একজন ক্লায়েন্ট এসে যখন দেখবে আপনারটা অ্যাট্রাকটিভ কিছু না দেখলে, 10টা ডিজাইনের মধ্যে যদি আপনারটা আলাদা করতে না পারে, সে আই কেচিং ডিজাইন না হয়, সে কিন্তু আপনাকে কখনোই কি করবে না, আপনাকে কখনোই নক দেবে না। তাহলে কি করতে হবে, আমরা যখন কাজ করব আমাদের ডিজাইনগুলো এমন ডিজাইন হইতে হবে যাতে 10টা ডিজাইন দেখার পরে মনে হয় যে একটা ডিজাইন আমার চোখ লেগে গেছে, ওইটাতে ক্লিক করা যেতে পারে। ব্যাপারটা বুঝছেন? এগুলো রিসার্চ খুব জরুরি। আপনি দেখেন, আপনি একটু ফাইবারে যান, আপনি অন্য একটা ট্যাব ওপেন করেন, করে একটু রিসার্চ করেন, ইউআই ইউএক্স এর উপরে আরেকটা ট্যাব ওপেন করেন, সুইচ টু বাইং এ যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে করব? হ্যাঁ হ্যাঁ করেন। এটা সবার জন্য, আমি শুধু দুই একজনের কথা বলছি না, সবার কথা বলছি। আপনারা যখন রিসার্চ করবেন সতর্কভাবে রিসার্চ করেন, সুইচ টু বাইং। এই যে আপনার পিকচারটা আছে এখানে ছোট্ট করে, এই ছোট পিকচার ওই যে আপু corner এ। উপরে ডান জি, দিকে, জি, হ্যাঁ জি হ্যাঁ, এই যে সুইচ টু বাইং, সুইচ টু বাইং বাইক উপরে, একদম উপরে। উপরে এটা, হ্যাঁ। এখন আপনি এখানে ইউআই ইউএক্স লিখেন সবার বেলা। আপনারা দেখবেন এগুলো আসলে কেন রিসার্চ করা দরকার, কারণ পিকচার দেখে ক্লায়েন্ট ক্লিক করবে। আপনার এখানে 3টা জিনিস মাত্র দেখতে পাবে ক্লায়েন্ট। কি দেখতে পাবে? একটা পিকচার, টাইটেল, আর কি আপনার বেসিক প্রাইস। যে কারণে আমরা বেসিক প্রাইস 5 দিয়ে শুরু করব, আর প্রিমিয়াম $300 দিয়ে শেষ করব প্রয়োজনে। যদি মনে হয় যে $300 দেওয়া উচিত, তাহলে $300 দিয়ে শেষ করব। জি দাদা। বুঝছেন? এই যে দেখেন আপু, দেখেন কালার কম্বিনেশন দেখেন, সবাই দেখেন। এই ভদ্রলোকের প্রথমের পিকচারটা দেখেন, দেখেন একদম মানে সে কি করতেছে সেটা কিন্তু তার বিষয় না, যে সে আসলে ডিজাইন করতেছে না অন্য কিছু করতেছে, এটা কিন্তু কেউ দেখতেছে না। দেখতেছি কি এখানে কালারটা দেখেন, একদম প্রথম পিকচারটা অরেঞ্জ কালারের মধ্যে একটা কালার কম্বিনেশন করেছে। তারপর হচ্ছে নিয়ন কালার একটা দিছে, ফিগমার কালার কিন্তু নিয়ন কালার না, কিন্তু নিয়ন কালার দিছে কেন? এগুলো অ্যাটাচ, চোখের মধ্যে লেগে থাকবে কালারগুলো, কেউ স্ক্রল করে যেতে চাইলে এখানে এটা চোখে পড়বে। বাকিগুলো সুন্দর না, ব্যাপারটা এমনটা না, সুন্দর। এখানে দেখেন ইউআই ইউএক্স টা সবচেয়ে বেশি চোখে পড়ছে, ইলেকট্রিক অরেঞ্জ আর হচ্ছে অরেঞ্জের মধ্যে। তারপর দেখেন ইউলো কালারের আরেকটা আছে, ওইটা চোখে পড়তেছে। বাকিগুলো কি সুন্দর না? সুন্দর, কিন্তু একটা ব্যাপার হলো কি, যেটা চোখে পড়ার মতো কালার আসতে হবে। প্রথমে ডিজাইনটা দেখেন, তারপরে মাঝখানে গ্রিন কালার দেখেন, বাকি দুইটা ডিজাইনকে কি করা যায়? আলাদা করা যায়। তাহলে এইগুলো কিন্তু আপনারা যখন ডিজাইন করবেন, এগুলো খুব চোখে রেখে করতে হবে, মানে ক্লায়েন্টকে যেন অ্যাট্রাক্ট করে। আমার কাছে ভালো লাগলো, ক্লায়েন্টের ভালো লাগলো না, তাহলে এটার কিন্তু কোনো ভ্যালু নাই। ব্যাপারটা বুঝছেন? জি দাদা, এক এক মেন্টর এক এক রকম করে বলে তো। হ্যাঁ, না ডেফিনেটলি বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের থাকতে পারে। এখন আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দিয়ে দেখালাম, জি এইটা আপনি ভালো বুঝতে পারেন কোনটা কি করা উচিত, কেমন করা উচিত। এই যে যান, আবার এতে যান, ওইখানে যান, আপনি দেখেন যে কেন দিচ্ছে। আপনি মার্কেটের বাইরে রিসার্চ করলে তো হবে না। আমি আমার মন মতো করে মন করা দুইটা কথা বলে দিলাম, হুম, তাহলে হয়ে গেল? হলো না। আপনি দেখবেন মার্কেট রিসার্চ করে।
আমি কেন গিগ রিসার্চের কথা বলি, ইমেজ রিসার্চের কথা বলি, যে কে কি দিচ্ছে আপনি দেখেন, আপনি তাদের মতো করে তাদের থেকে বেটার কিছু দিতে পারেন কিনা সেটা দেখতে হবে। জি ঠিক আছে, প্রেজেন্টেশন যত সুন্দর করবেন, যারা ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি মাথায় রাখতে হবে আপনার কাছে ক্লায়েন্ট আসবে, আপনার প্রেজেন্টেশন যত সুন্দর হবে, আপনি যত সুন্দর প্রেজেন্টেশন করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আছে, একটু দেখে একটু কালারফুল করে তৈরি করেন যাতে করে চোখে পড়ে। ঠিক আছে, জি ওকে, এখন আপনার ইতে যাই, একটা ওপেন First করেন দেখি। আচ্ছা, আর হচ্ছে আমি এখানে একটা পোর্টফোলিও দিয়েছি, বেশ কয়েকটা দেওয়া যায়, আর অনেকগুলো থাকলে ভালো। তবে Client এখানে আসলে একটাই দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, অনেকগুলো দিবেন, আর যদি সুযোগ পান জি। পুরো একটা কেস স্টাডি দিয়ে দিবেন। জি কেস স্টাডি তো পারবেন আমি শিওর। জি, জি। Behance এ দেওয়া আছে, জি। হ্যাঁ, কোন একটা কেস স্টাডি যদি দিতে পারেন, ক্লায়েন্ট পুরো বিষয়টা বুঝতে পারবে যে ইউআই টা কিভাবে কাজ করে, ইউএক্স টা কিভাবে কাজ করে, তার কোনো কেস স্টাডি লাগবে কিনা, এগুলো খুব ভালো সাপোর্ট দেয়। ওকে আচ্ছা, ফার্স্ট এডটা দিচ্ছি। ফাইন, আই উইল ক্রিয়েট ইউনিক ডিজাইন করবেন, ইউ সার্ভিস ফর ফিগমা প্রোটোটাইপ। আপনার ফোকাস কিওয়ার্ড কি, মূলত প্রাইমারি কিওয়ার্ড? এটা হচ্ছে আপনার ইউআই ইউএক্স এর, মানে এটা ফার্স্ট এডটাই হচ্ছে আপনার ইউআই এর উপরে, মানে ফিগমার উপরে, না, ব্যাপারটা হলো আমি কাজ ফিগমা ইউআই এর উপরে, মানে এই আর কি ওয়েবসাইটটা। উপরে উপরে যান, টাইটেলের কথা বলতেছি। হ্যাঁ, টাইটেলটাই আমি এটাই ফোকাসটা রাখছি, মানে ফার্স্টে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার। আই উইল ক্রিয়েট এর পরে ইউনিক দেওয়ার দরকার নেই, ইউনিকটা পরে ইউজ করবেন। এখানে প্রথম 30টা ক্যারেক্টারের মধ্যে মানে মেইন ফোকাস কিওয়ার্ডটা রাখবেন, প্রাইমারি দাদা আমি এখানে ফার্স্টে দেই নাই, তো ওই যে আপনি রিসার্চের জন্য দুইটা সাইট দেখাইছিলেন না, তো হ্যাঁ, হ্যাঁ। ওখানে আমি রিসার্চে একটা তো ওরকম দেখায় নাই, তো সেকেন্ড আরেকটা দিছিলেন আপনি, ওখানে না মানে যেখানে যেখানে ভুল হয় বা যেখানে এডিট করতে হয় ওখানে কিন্তু আবার মানে দেখলাম যে এডিট মানে করা যায়। যা করা তখন যায়, আমি হ্যাঁ। হ্যাঁ তখন আমি রিসার্চ করে দেখলাম যে ম্যাক্সিমামই ইউনিক দিয়ে দেয়া আছে আর কি। তো হ্যাঁ। আমি এই জন্য ইউনিকটা দেয়াতে তো 100% আসছে। বুঝতে পারছি, কিন্তু বিষয় হলো সেটা হলো যে এখানে আপনার কিওয়ার্ডটা কিন্তু মাঝখানে সরে গেল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ট্রাই করবেন নেক্সট টাইম এগুলোর জন্য একটু দেখে। প্রাইমারি কিওয়ার্ডটা আমার প্রথমে রাখতে হবে, 100% ইউনিক করা আমার জরুরি না। আমার প্রাইমারি কিওয়ার্ড রাখতে হবে, আমার যদি 40% 50%ও হয় আমাকে ফাইবার অ্যাপ্রুভ করে নেবে, কোনো সমস্যা নেই। কারণ এখানে 10,000 সার্ভিস আছে, দ্যাট মিন আমারটা কারো না কারোর সাথে মিলে যেতেই পারে, এটা অস্বাভাবিকের মতো কোনো কিছু নয়। আচ্ছা, So, I আমি will যদি create পুরোপুরি মিলে ফেলি- UI UX design হ্যাঁ। unique service. এখানে দিয়ে দিবেন, কি লিখবেন যে আই উইল ক্রিয়েট ইউআই ইউএক্স ডিজাইন। তারপর আচ্ছা। হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের পরে আপনি আর কি দিবেন, কিওয়ার্ড রাখতে হবে। সার্ভিস কোনো কিওয়ার্ড না, তাহলে আমার কিওয়ার্ড কি রাখতে হবে, ইউআই ইউএক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন থাকে না, ওয়েবসাইট দিয়ে দিলেন ইউআই ইউএক্স কমা ওয়েবসাইট। তারপর আর কি ডিজাইন করবেন, ড্যাশবোর্ড। বাহ, ড্যাশবোর্ডের পরে লিখবেন কি ডিজাইন, লিখে ড্যাশবোর্ড ডিজাইন বা ড্যাশবোর্ড ফর ইউর বিজনেস, বা হচ্ছে ড্যাশবোর্ড ডিজাইন ফর বা ইন কি দিয়ে করবেন, ফিগমা। ব্যাপারটা বুঝছেন? তাহলে কয়টা কিওয়ার্ড আসবে, ফিগমা ডিজাইন একটা কিওয়ার্ড আসবে, ওয়েবসাইট ডিজাইন একটা কিওয়ার্ড থাকবে, ড্যাশবোর্ড ডিজাইন একটা কিওয়ার্ড থাকবে, তারপরে ইউআই ইউএক্স ডিজাইন আর একটা কিওয়ার্ড থাকবে। 4টা কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল তৈরি হবে। তো ড্যাশবোর্ডের কাজটা আমি পারেন পারেন না নাকি? হ্যাঁ, যেটা পারি না এটা আমি আর লিখতে চাচ্ছি না আর কি। ড্যাশবোর্ড হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ড্যাশবোর্ড ডিজাইন। হয়তো করি না এর জন্য বুঝতে পারতেছি না। সমস্যা নেই, টেমপ্লেট নামে একদিন প্র্যাকটিস করলে পেয়ে যাবেন। ব্যাপারটা বুঝছেন? মানে দেওয়া আর কি। অ্যাপ ডিজাইন তো পারেন আপু? হ্যালো হ্যালো আপু, কি কারেন্ট চলে গেছে মনে হয় নাকি? ওনার মনে হয় নেট চলে গিয়েছে। হ্যাঁ, কিছু একটা হবে হয়তো বা। আচ্ছা, আরেকজন স্ক্রিন শেয়ার দেন। দাদা আমার প্রোফাইলটা আমি দেখাই নাকি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আপনার সাথে আমার মধ্যে কথা হয়েছিল, আপনাকে আমার ফোন দেওয়ার কথা ছিল, তাই না? জি জি, আমি দাদা একটু অফিসের কাজে একটু ব্যস্ত, তো এই জন্য আসলে আমিও ফ্রি হয়ে দেবো।
আমি একটু দেখাই আমার প্রোফাইল। শিওর আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। আমি সরি ভাই, আমার হচ্ছে মাঝখানে যে বন্যার জন্য আমি একটু আবার গ্রামে চলে গেছিলাম, আপনার সাথে কন্ট্যাক্ট হয়নি। আমি ডেস্কটপ থেকে ছিলাম, তো ওখানে মাইক্রোফোনটা প্রবলেম হয়েছে। না ঠিক আছে, সমস্যা নেই। এইটা হলো আমার প্রোফাইল। আসলে আমি সময়ের জন্য এটা দিতে পারি না। আমার একটা গিগ ডিনাইড হয়েছে, আর বললাম তো কিছুদিন আগে। হ্যাঁ এই এই হলো আপনার এই গিগে অর্ডার আসছিল, এটা ক্যান্সেল করতে হয়েছিল, কারণ গুগল আপনার এটা হলো অফ করে দিছে। তো হ্যাঁ। যেটা অফ করে দিছে ওটা তো আমি আর সার্ভিস দিতে পারবো না। না, এটা সমস্যা। এই সার্ভিসটা গুগল আপাতত অফ আছে। গুগলের এমন অসংখ্য সার্ভিস আছে যেগুলো আপনারা ফাইবারে দিতে পারবেন না, বা ফাইবার থেকে এগুলো তুলে নিছে, এগুলো অনেক সমস্যা। আমি এখন মোটামুটি অনেক কিছু আপনার ফেসবুক, গুগল অ্যাড, তারপরে আপনার এসইও, মোটামুটি হ্যাঁ। সবগুলা নিয়ে, এই জন্য আমি একটু গিগ গুলা আস্তে ধীরে দিতে যাচ্ছি। মানে কোন ক্যাটাগরিটা রিসার্চ করার তো একটা সময় আছে। রাইট। আমার শুধু দাদা আশা, মানে আমি প্রোফাইলটা সচল কিভাবে করবো। আমি এটাতে অনেক ভালো অর্ডার আসতো, এখনো মেবি গিগ আমি তুললে, আমার গিগ তুললে দাদা গিগ অনেক ভালোভাবে ওটা র্যাঙ্কেও আসে, কিন্তু আমি আপনি- সময় ম্যানেজমেন্ট করতে পারি না। একটু ম্যানেজ করে একটু, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, ফাইবারে কিন্তু 12 মাস ব্যাপী মার্কেটিং করা লাগে না। সবার উদ্দেশ্যে বলি, ফাইবারে 12 মাস মার্কেটিং করার দরকার নেই। আমি আপনাদেরকে কিছুদিন আগে আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখাইছিলাম, মনে আছে? জি এখনো 2 মিলিয়নের মতো আমার কি আছে, 2 মিলিয়নের মতো ওইটাতে আমার এখনো পর্যন্ত ভিজিটর আছে। আমি 1 বছর আগে ওইখানে আমি পিন করছিলাম, মানে আমি অনেক আগে থেকে এটাতে কাজ করতাম, ওইটার থেকে এখনো আমি বেনিফিটেড হচ্ছি। তার মানে কি, আপনাকে প্রথমের দিকে একটু এফোর্ট বেশি দিয়ে এমন একটা প্লেস তৈরি করতে হবে যে প্লেসটা 12 মাস আপনাকে কি করবে, সাপোর্ট দিবে। ব্যাপারটা আপনি বুঝছেন? তাহলে আমি 1 বছর আগে ওই এমন একটা প্লেস তৈরি করছি, 37 মিলিয়ন ছিল, এখন আমি কাজ করি না 1 বছর যাবো, তারপর আমার 2 মিলিয়ন ভিজিটর। এখনো আমার ওইখানে কোনো পোস্ট করলে ওইখান থেকে আমি ট্রাফিক জেনারেট করতে পারি। তাহলে আমি যেটা বললাম যে একটা সার্টেন টাইম সময় দেন। ফাইবারে আসছেন, আজকে আসছেন, 15 দিনের ভিতরে অর্ডার পেয়ে যাবেন, 20 দিনের ভিতরে অর্ডার পেয়ে যাবেন, 2 মাসের মধ্যে ফাইবার থেকে নাই হয়ে যাবেন। এইটা আমরা করতে চাই না। আমরা 3 মাস পরে কাজ পাবো, সমস্যা নাই, কিন্তু আমাদের এটা রেগুলার বেসিস হইতে হবে। জি সমস্যা হয়েছে দাদা, আমার এমন অর্ডার আসে, হ্যাঁ, হ্যাঁ। মেসেজ রেসপন্সে আমি দেখি না, কয়েকটা অর্ডার এইভাবে ক্যান্সেলও করা হয়েছে। আমার একটা গিগ ডিনাইড হয়ে গেছে, ওই গিগটাতে অনেক অর্ডার আসতো, বুঝতে মেবি পারছি। অনেক কয়টা আমাকে রিভিউও দেয় নাই, কিন্তু অর্ডার আমি কমপ্লিট করছিলাম। এই অবস্থা এখন দাদা, এটা রেসপন্স রেট আর এটা কিভাবে আমি কাজ করতে পারি এই প্রোফাইল? রেসপন্স রেটটা কিভাবে বাড়াবেন সেইটা রেকর্ডেড ক্লাসে আমি বলবো না, অফ দ্য রেকর্ড আমি বলে দিব। টেকনিক আছে কিছু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা টেকনিক্যালি এগুলো আমি আপনাদেরকে অন্য একটা ক্লাসে বলে দিব। এটা আমার মাথায় আছে, এবং এটা আমি বলছিলাম যে আমাদের একটা অ্যাডভান্স একটা মডিউল আছে, যে মডিউলটা আমি আসলে দেই নাই, কাউকেই দেই নাই। আমরা যখন মার্কেট প্লেসের মার্কেটিং করতে যাব, মার্কেট প্লেসের বাইরে মার্কেটিং করতে যাব, তখন কিন্তু আমরা ওই মডিউলে ক্লাস নিব। সেগুলো আপনাদেরকে দেখা কিছু ক্লাস হবে আউট অফ রেকর্ড, কোনো রেকর্ড হবে না, রেকর্ড ছাড়া, কারণ এগুলো রেকর্ড লিক হয়ে গেলে এগুলো না ঝামেলা হয়ে যাবে, আপনারা নিজেরাও দেখা যাবে হয়ে যাবে। আমি চাই না আপনার যারা পেড কোর্সে আসে তাদেরকে ছাড়া ওই বিষয়গুলো অন্য কেউ জানো। এমন কিছু বিষয় আমি আপনাদের দেখা দেবো। আমাদের রেসপন্স রেট অনেক নান উইটা, আর অনেক গিগ রিসার্চ করা লেখাও আছিল দাদা, ওই জিমেইলটা এখন উইন্ডোজ দিস তো লগ ইন করতে পারি নাই। এরকম অনেক গিগ আছে, আমাকে একটু সময়, মানে সামনের সপ্তাহের মধ্যে আমি রেডি করে দিয়ে দেবো, আপনারা দেখাবো পার্সোনাল। আপনারা একটু হচ্ছে সময় দিয়ে রিসার্চ গুলো করে তারপর আমাকে একটু দেন, দিলে আমি এগুলো মনে করি দাদা তাড়াহুড়া করে গিগ তুইলা না কোনো তাড়াহুড়া নাই। আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনারা এগুলো করার জন্য আমি আপনাদেরকে বলছি। আমরা মার্কেট প্লেসে মার্কেটিং করতে আমাদের আরো বেশ কয়েকটা সময় লাগবে। আপনারা যদি অ্যাক্টিভলি কাজগুলো করেন, আমি নিজে যাদের প্রবলেম আছে সেগুলো আমি নিজে করে দিব। মার্কেট প্লেসে আসতে হবে তো, একবার যদি অ্যাকাউন্টে দিয়ে ফেলতে পারি, আমাদের অ্যাকাউন্ট দিলে কিন্তু আজকে আমি অ্যাকাউন্ট দিব, মানে অ্যাকাউন্ট খুলে গিগ দেবো, আপনারা দেখবেন যে মানে 1 সপ্তাহের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাবো, অনেকে গিগ অ্যাপ্রুভ করে নেই। তাহলে এইটা নিয়ে আপনার কাজ করতে হবে মিনিমাম আরো 14 দিন, তার মানে একটা সময়ের দরকার। তার মানে আমাকে যদি আমি ইউনিক একটা রিসার্চ করে যদি একটা গিগ দেই, আমার 14 দিন সময়ের দরকার নাই, 2 দিনের মধ্যে আমার কি হয়ে যাবে, আমার গিগ অ্যাপ্রুভ হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? জি তাহলে প্রসেসটা তো আমাদের মেনটেন করতে হবে, তারপর তো আমরা যাবো ওই জায়গাতে। সো
মূল বিষয় হলো এটা, আমরা ট্রাই করব আমাদের কাজগুলো যেন আমরা সঠিক সময়ের মধ্যে করি, না হয় অনেক পিছিয়ে যাবেন। আমি মডিউলটা নিয়ে যদি বসি আপনাদের সাথে মার্কেটিং এর যাদের গিগ দেয়া আছে, আমি বলছি আপনাদের গিগগুলো দেখান কি প্রবলেম আছে, প্রবলেমগুলো সলভ করি। যখন এগুলো নিয়ে বসবেন আপনি দেখবেন আপনার মাথার উপর দিয়ে যাবে যে এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে আমাদের শেখার। অবশ্যই এগুলোর জন্যই আছি দাদা আমি। তারপরও নতুন কিছু গিগ এদের সাথে চলার জন্য আমরাও রেডি করব, আমি অবশ্যই রেডি করব। জি, এগুলো একটু রেডি করে দেন। হ্যাঁ, রিফাত ভাই আছেন? জি জি দাদা। হ্যাঁ, আপনারটা একটু দেখি, শেয়ার দেন কি সমস্যা দেখি আপনাদের। জি 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 জি, টিম ভিউয়ারে যদি আপনি ফাইবার আমারটা চেক করেন তো ফাইবারে কি প্রবলেম হবে? না, টিম বিয়ারটা ইউজ করাটা আমি মানে খুব একটা অ্যালাউ করি না। ফাইবার যদি এগুলো প্রবলেম করে না, তবে ফাইবারের ওয়ার্নিং আছে টিম বিয়ারের উপরে। আমি হচ্ছে টিম বিয়ার দিয়ে কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করছি, যে কারণে আমি আসলে মোটো এটা অ্যালাউ করি না। ব্যাপারটা বুঝছেন? আমি যেগুলো যেগুলো প্রবলেম ফেস করি এগুলো আমি আপনাদেরকে বলি যে এই প্রবলেমগুলো আমি ফেস করছি, এগুলো আপনারা করেন না। আমার প্রোফাইল গেছে, আমি অনেক প্রোফাইল গেছে, আমি এগুলো নিয়ে আমি প্রচুর এক্সপিরিয়েন্স করছি। সো আমার এগুলো নিয়ে কোনো নেই। আপনাদের একটা প্রোফাইল গেলে আমার পার্সোনালি অনেক খারাপ লাগে। ওকে ভাই, অনেকগুলো গিগ দিছেন, নিচের দিকে আসেন। দারুণ। ভাই আচ্ছা, আমরা আগে প্রথমে দেখবো হচ্ছে আপনি হচ্ছে ইতে যান, আপনার হচ্ছে গিকে যান, গিকের ইমপ্রেশন কি একটু দেখি। ওকে, 7 দিন, লাস্ট 7 দিনে কি আছে দেখি। অ্যাক্টিভ ছিলেন কত ঘন্টা? অ্যাক্টিভ ছিলেন কত ঘন্টা বলেন? রিফাত ভাই শুনতে পান? আনমিউট করেন, আনমিউট করে বলেন অ্যাক্টিভ ছিলেন কত ঘন্টা? এভারেজ 12 ঘন্টার কম সাধারণত হয় না, মোবাইল এবং পিসি দুইটা মিলে। আচ্ছা, মোবাইল থেকে অ্যাক্টিভ থাকলে এটাকে অ্যাক্টিভ বলে না, আনঅ্যাক্টিভই বলে। পিসি থেকে অ্যাক্টিভ থাকাটা হচ্ছে প্রসেস। আচ্ছা, পিসি থেকে অ্যাক্টিভ থাকবেন কি করে? পিসি থেকে অ্যাক্টিভ থাকার কিছু নিয়ম কারণ আছে, কিছু সিস্টেম আছে। ফাইবার বলে আপনি 2 মিনিট 28 সেকেন্ডের উপরে গেলে, আই মিন 2.5 মিনিটের উপরে যদি আপনি আনঅ্যাক্টিভ থাকেন, আপনাকে কি সবুজ বাতিটা 3 মিনিট প্লাস কিছুটা প্লাস পর থেকে আপনার নামের পাশে আর সবুজ বাতি দেখাবে না। মানে টোটাল 5 মিনিটের ভিতরে আপনি অফলাইন ইন টোটাল। তার মানে আমাকে এমন করে অ্যাক্টিভ থাকতে হবে যাতে করে আমি এই 2 মিনিট 30 সেকেন্ড বা 28 সেকেন্ডের ভিতরে আমার পেজটা রিলোড হয়। তাহলে এই পেজটাকে রিলোড করতে হলে আমার তো মানে ঘুম হারাম করে থাকতে হবে। তাহলে কি আমরা এটা পারবো? ম্যানুয়ালি কি এটা করা পসিবল? না, এটা না। তো পসিবল না, পাশাপাশি আমরা তো অন্য কাজ করতে হবে, আমরা তো কাজ হ্যাঁ। করতে না এটা করতে। তাহলে কিছু টেকনিক ইউজ করতে হবে। তাহলে টেকনিকটা মূলত কি? টেকনিকটা হলো অটো রিফ্রেশার। অটো রিফ্রেশার ইউজ করলে আবার ফাইবার আমাদেরকে কি দেয়? পেনাল্টি দেয়, প্রেস এন্ড হোল্ড আসে না, একটা বাটন আসে না, প্রেস এন্ড হোল্ড। হ্যাঁ দাদা। তাহলে ওই প্রসেসটা থেকে বাঁচতে হবে কিভাবে? অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, যারা একেবারে নতুন সেলার মাথার উপর দিয়ে যাবে না। যখন আপনাদের গিগ আসবে তখন আপনারাও সেটা করবেন। তাহলে আমরা কি করব? আমি রেকর্ডটা বন্ধ করে দেই, টেকনিকটা বলে আবার রেকর্ডটা অন করে দিব। হ্যাঁ, জি জি। ওকে, কি করব আমরা? আমরা একটা এক্সটেনশন ইউজ করব টেকনিক্যালি। কিভাবে? আমরা একটু যাই, আমরা একটু গুগলে যাই। গুগলে যান, গুগলে এটা না এই রিফ্রেশার আমরা ইউজ করব না, কারণ এটা ধরে ফেলে। আমরা যাব হচ্ছে ইজি টু অটো রিফ্রেশ। ইজি টু অটো রিফ্রেশ, এই যে চলে আসছে। হ্যাঁ, যান। দাদা এটা তো প্রবলেম করে ফাইবারে। এটা টেকনিক্যালি ইউজ করলে কোনো প্রবলেম নাই, কেমনে ইউজ করবেন সেটাকে বুঝতে হবে। রাইট, চলে আসলাম। এন্ড এইটা যখন আমরা দিব, এটা দেওয়ার সময় আমরা কিছু কাজ করব। কাজটা কি? কাজটা হলো আমাদের এই অটো রিফ্রেশটা ইউজ করার সময় আমাদের যে ফাইবার কুইক ভিউ আছে, এই ফাইবার কুইক ভিউ আমরা ইউজ করব না।
লাইনটা কেটে দাও, আমাদের সময় খুব 10 মিনিট আছে। আমি দাদা পুরো এটাতে লগইন আছে, সেটাতে করি না। দাদার লাইন গেছে কি? দাদা তো মিউট দেখাচ্ছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ জি দাদা। দাদা। তাহলে আমরা কুইক ভিউটা ইউজ করব না, কুইক ভিউ ইউজ করলে আমাদেরকে পেনাল্টি দেবে। তাহলে কি করব আমরা? আমরা এটা দিয়ে দিলাম, অ্যাড করলাম। এখন যাব হচ্ছে আমাদের যে মেসেজ অপশনে আছে, মেসেজ অপশন। হ্যাঁ, এই যে উপরে ইনবক্স, 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 ওই যে কর্নারে ইনবক্স, উপরে 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 যান, এই যে কর্নারে ও আচ্ছা, ইনবক্স আচ্ছা। ক্লিক করেন। এখানে আপনি ড্যাশবোর্ডে যে তারপর এখানে আসতে হবে। ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, এখন যে ইনবক্সে যান, এখন এই ইনবক্সটাতে ক্লিক করেন। এখন এই যে কন্ট্রোল ধরে ধরে এখান থেকে মিনিমাম 10 জনকে ওপেন করেন, কন্ট্রোল ধরে ধরে। এই যে মেসেজ, হ্যাঁ কন্ট্রোল ধরে ক্লিক করেন, কন্ট্রোল ক্লিক না নিচের ক্লিক, এবং 10 জনকে ওপেন করেন। নিচের দিকে যান, বাস হয়ে গেল, হয়ে গেল। এরা হচ্ছে আমার অ্যাক্টিভ ক্লায়েন্ট, মানে এরা আমাদেরকে মেসেজ দিচ্ছে, এরা মোটামুটি এদের সাথে আমার টুকটাক কথা হয়। এখন আমার কাজ কি? আমি যাই যাকে ওপেন করছি তার এখানে যাই। আমাকে ফাইবার কি বলছে? 2 মিনিট 30 সেকেন্ডের ভিতরে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আমি এখানে টাইম দিব, টাইমে যান, ওই যে রিফ্রেশারে যান, এখানে সেকেন্ড আসে। তাহলে 2 মিনিট 30 সেকেন্ডে আমার সময় পাচ্ছি আমি হচ্ছে 100 কত মিনিট? 180। 150 মিনিট। 180 মিনিট। না 180 না, 150 মিনিটের মতো। তাহলে আমি দিব কত? এই যে আপনি 10, 15, 20, 25 এগুলো দিতে পারবেন না, 35 এগুলো দিতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে লক নাম্বার, যেটাকে বলে ক্রিপ লক। তা আমরা ক্রিপ লক নাম্বার গুলো দিব না। যেমন ধরেন হচ্ছে আমি দিব হচ্ছে 102, দেখেন 102 দেন, 102 স্টার্ট। মানে এই পেজটা 102 সেকেন্ড পর পর রিলোড হবে। আমি অন্য একটা পেজে যাব, দেন এখানে লেখেন আবার যান। এখন আমি এখানে দিয়ে দেবো 148। এখন 148 এর মধ্যে 102 এর পরে 148 হইতে কত সেকেন্ড? 46 সেকেন্ড। জি। তাহলে আমার এটা কয় সেকেন্ড পর পরে রিলোড হচ্ছে? 46 সেকেন্ড। 46 সেকেন্ড। দুইটার মধ্যে দেওয়াতে 46 সেকেন্ড। এখন আমরা অন্য আরেকটাতে যাই, এটাতে এসে দিয়ে দিই হচ্ছে আমরা 87 সেকেন্ড। অন্য আরেকটাতে যাই, স্টার্ট দিই, অন্য আরেকটাতে যাই, এখানে দিয়ে দেবো হচ্ছে আমরা 122 সেকেন্ড বা 23 সেকেন্ড বা 24 সেকেন্ড। হ্যাঁ, আরেকটাতে যাই, এমন করে করে র্যান্ডমলি দিতে হবে, ঠিক আছে? যেমন 25, 35, 30, 40 এমন দেওয়া যাবে না, ঠিক আছে? তারপর আরেকটাতে যাই, আমরা এখন দিয়ে দেবো 209। এমন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমাদের তো 150 এর ভিতরে রাখার কথা। ওই যে ওইগুলো দিছেন, ওইগুলো তো হয়েছে 30 সেকেন্ড, 42 সেকেন্ড, এমন করে করে রিলোড হবে। এখন আপনি কিছু বড় বড় দিবেন, 301, 305, গড়ে ওই 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। কোন না ওইটা অটোমেটিক্যালি 1 মিনিটের ভিতরে রিলোড হয়ে যাবে। তখন কি হবে? ফাইবার এইটাকে আর ধরতে পারবে না, কারণ একই পেজ কিন্তু একসাথে হচ্ছে না, একসাথে অনেকগুলো পেজ রিলোড হচ্ছে। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ দাদা। এটাই হলো মূলত প্রসেস। এখন এই কাজটা কি করতে হবে? এই কাজটা 6 ঘন্টা পর পরে আপনি যখন আবার আসবেন, 6 ঘন্টা পরে এসে এই টাইমটা আবার চেঞ্জ করে দিতে হবে। যেই টাইমগুলো দিচ্ছেন এই টাইমগুলো আর দেওয়া যাবে না। ব্যাপারটা কি ক্লিয়ার? জি দাদা। প্রত্যেক 6 ঘন্টা পর পর চেঞ্জ করতে হবে। দাদা এখানে একদিনে- 6 ঘন্টা থেকে যদি ধরেন হ্যাঁ। না আমি আমার এখন অন করলাম, আমি আবার 2 ঘন্টা পর চেঞ্জ করে দিলাম, কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 6 ঘন্টা বেশি, ম্যাক্স 6 ঘন্টা, এর 6 ঘন্টা। 6 ঘন্টা এর বেশি ইউজ করা যাবে না। আর এটাতে ফাইবার কুইক ভিউটা ইউজ করা যাবে না। তাইলে ওই যে প্রেস এন্ড হোল্ড হওয়ার সম্ভাবনা খুবই কমে। তারপরও প্রেস এন্ড হোল্ড চলে আসে, তখন কি করব? তখন আমরা আমাদের আইপির একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা ছোট্ট করে চেঞ্জ করে নেব, যেটা আমাদের মেইন অ্যাড্রেস চেঞ্জ করবে না, আমাদের যে সার্ভার অ্যাড্রেস ওইটা চেঞ্জ করে ফেলবো। কিন্তু আমরা এইভাবে চালাইলে সার্ভার অ্যাড্রেস চেঞ্জ করতে হয় না, ওই অ্যাড্রেসেই চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একদিন গ্যাপ দিলে আবার দেখবেন আপনি আবার 15 দিন চালাইতে পারবেন, একদিন গ্যাপ দিলে আবার 15 দিন চালাইতে পারবেন। এমন করে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। রাতে ঘুমানোর আগে দিয়ে রাখবেন, দেখবেন 6 ঘন্টা চলে যাবে। প্রসেস মেনটেন করতে হবে। এখন
অনেকে বলবে যে ভাই এটা তো এই প্রবলেম দিচ্ছে ওই প্রবলেম দিচ্ছে, আমরা জানি না। ফাইবারের এমন অসংখ্য টুলস আছে, অনেকে পেড ইউজ করে এগুলো দিয়ে মানে ফাটাই ফেলতেছে। বিষয়টা হলো যেটা রিসার্চ করে আপনি যখন প্রবলেম ফেস করবেন, এটাই হলো মানে এখান থেকে যে সলিউশনটা বের করবেন প্রবলেমের, এটাই পারফেক্ট সলিউশন। কে কি বললো সেটা কোনো সলিউশন না, কারণ সে এটা ফেস করে নাই, আপনি ফেস করছেন, আপনি এগুলো দেখছেন, আপনি জানেন এটার রেজাল্ট কি হতে পারে। সো এই কারণে বললাম এগুলো এক্সপিরিয়েন্স করে 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 মূলত একটা পর্যায়ে এসে মানুষ তারপর যে রিভিল করে, এগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কাজ করবে। যদি কাজ না করে তাহলে আরো কিছু প্রসেস আছে, শুধু একটা না, এমন অসংখ্য টুলস আছে যে টুলস আপনি ঘুমায় থাকলেও আপনাকে রেসপন্স করে দেবেন, কিন্তু সেইগুলো দিয়ে আমরা কি করতে পারবো না, ক্লায়েন্টকে হায়ার করতে পারবো না। ঠিক আছে? সো আসবে মেসেজ সেটআপ থেকে শুরু করে অটো রেসপন্স আর অনেক কিছুই আসবে, আমাদের ক্লাসের সাথে সাথে আরো অনেক কিছু আসবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এখন আমরা যাব কোথায়? আপনার রিসার্চটা যদি একটু দেখি, গিগ, যে কোনো একটা গিগ দেখান। দাদা যাদের আর কি মেসেজ গুলো থাকবে না নতুন অ্যাকাউন্ট, তারা কিভাবে করবে এটা? হ্যাঁ, তাদের জন্য কিছু আমি ওয়ে এটা আছে, বলবো। সেটা আমি দেখাই দিব, সেটাও দেখাই দিব, কোনো সমস্যা নাই, সেটারও ওয়ে আছে। রাইট, এই গিগের উপরে লাস্ট ডেলিভারি দিয়েছেন কবে? এই গিগের লাস্ট ডেলিভারি ষোলো তারিখ, আজকে আগস্টের 15 তারিখ। ও যে গত মাসে। আচ্ছা ওকে, যাই, চলেন আমরা ওখানে যাই। রাইট, এখন আমাদের কাজ কি? $10 একটা আছে, সবকিছু মোটামুটি ঠিকঠাক, কিন্তু আমাদের গিগের মধ্যে ইমপ্রেশন নেই। দরকার কি? শুধু মার্কেটিং, আর দরকার হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভের বিষয়টা আমরা পেয়ে গেলাম, আমাদের সাস্টেনেবল কিওয়ার্ড কিছু চেঞ্জ করতে হবে, চেক করতে হবে। আর যে বিষয়টা চেক করতে হবে সেটা হলো, নিচের দিকে আসেন, ইমেজটা আমার মনে হয় নতুন একটা ইমেজ দেওয়া দরকার। ইমেজটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ, ডিজাইন তো আপনার কাছে আছেই, এমন ডিজাইনই আছে, এটা পুরোনো ডিজাইন তো, অনেকদিন আগে দিয়েছেন মনে হয়। লাস্ট কবে দিয়েছিলেন এটা? এটা মেবি 6-7 মাস আগে আপডেট করা হয়েছিল। হ্যাঁ, এটা একটু আপডেট করে দেন। ওকে, নিচের দিকে আসেন, প্রাইস 5-এ নিয়ে আসবেন। এখন যেহেতু অর্ডার নেই, অতএব আমাদের নোটিশে আসতে হবে ক্লায়েন্টের। পরবর্তীতে আবার যখন রেগুলার হবে আপনি প্রাইস বাড়ায় দিতে পারবেন, বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র প্রাইসটা $5 করে দিবেন। আচ্ছা, নিচের দিকে আসেন একটু। $5 করে দিলে এক্ষেত্রে কি প্রমোটটা অন রাখবো না অফ করে দেবো? এটা কি প্রমোট চলতেছে? প্রমোট চলতেছে, কিন্তু প্রমোট সব কাজ করতেছে না। যদি প্রমোট চালায় থাকেন, প্রমোট ইমিডিয়েটলি অফ করেন। যখনই প্রমোট থেকে আর সেল না আসে, ক্লিক আসে, টাকা কাটা শুরু করে দেয়, তখন আপনি আর এখান থেকে বেটার কিছু পাবেন না, এটা আপনার নিশ্চিত। এই প্রমোট গুলো মূলত আমাদেরকে কি দেয়? প্রথমের দিকে প্রচুর পরিমাণে কাজ দেয়, পরবর্তীতে কাজ দেয় না, কিন্তু টাকা কেটে নিয়ে যায়। লোন এফোর্ট দিছে আপনারে? না, লোন যখন দিয়েছিল তখন আমি নিয়ে নেই, এখন তো ভুল দিবে না। করছেন। আর্নিং না থাকলে তো ওরা দেয় না। ভুল করছেন। এখন যদি আসে, রেগুলার হইলে যত ডলার লোন দিবে পুরো টাকাটাই নিয়ে নেবেন। ঠিক আছে? লোন যদি একবার নেন, জি বলেন। কেটে যাবে দাদা, টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন উনি কেটে যাবে। ও আচ্ছা, কেটে যাবে না, সমস্যা নাই। আমি তো ভাবছিলাম আজকে আরো বড় একটা ক্লাস নিয়ে নেবো, কিন্তু আজকের একটা ক্লাস নিয়ে তো আর শেষ করা যাবে না। আমি কালকে আবার একটা ক্লাস নিবো, যাদের গুলো দেখতে পারে নাই কালকে আবার আপনাদের ক্লাস নিয়ে পুরোটা শেষ করে দিব। ঠিক আছে? যাদেরও দেখতে একটু আসবেন, দয়া করে একটু মানে অ্যাক্টিভলি আসেন। আর 2-3টা ক্লাস দিব রিসার্চের উপরে, মার্কেটিংটা পুরোপুরি আমি চাচ্ছিলাম যে আজকে শেষ করে দিয়ে কালকে থেকে গিগগুলো দিয়ে ফেলতে। আপনারা অনেকেই কাজগুলো করেন না, এগুলো খুবই দুঃখজনক, মানে আমার কাছে খুব খারাপ লাগে। তাহলে নতুন লিংক দিবেন না আমরা কেউ লিংক দেবো? সেটা শেষ হয়ে যাবে। আজকে আর না দিই, আমি একটু বের হব। আচ্ছা, কালকে নেই? জি কালকে নেই? জি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কালকে একটু আগে চলে আসবেন। ব্যাপারটা দাদা যেটা বলতেছিলেন, হ্যাঁ, কোনটা? লোন যেটা, লোনের ব্যাপারটা একটু বলে দিই, ক্লিয়ার করে দিই। যাদের লোনের সুযোগ আসবে সাথে সাথে লোন নিয়ে নেবেন। লোনের টাকাটা আপনি খরচ করেন না নাইবা করেন, রেখে দিলেন, বাট লোনটা নিয়ে নেবেন। লোন যতদিন পর্যন্ত আপনার প্রোফাইলে থাকবে ততদিন পর্যন্ত আপনার গিকে অর্ডার আসবে। ফাইবার এই অর্ডারের দায় এবার নেবে। কেন নেবে? আপনাকে লোন দিছে, আপনার টাকাটা কাইটে নিতে হবে। আপনি কাজ না থাকলে টাকা দিবেন কোত্থেকে? অতএব লোনটা নিয়ে নেবেন, যারই আসুক, যত ডলারই আসুক। ওরা এক্সট্রা কত